আমার যে এই বাচ্চাটা রয়েছে, এই বাচ্চা তো সব সময় বাবার জন্য হাহাকার করে, বলে যে আম্মু আমার আব্বু কই। আমি বলি যে তোমার আব্বু আল্লাহর কাছে গেছে। কয় আমি আমার আব্বুকে আল্লাহর থেকে চাইলে আসবো। পাবনায় সুজন মণ্ডল নামে হিজবুত তৌহিদের এক সদস্যকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ৩ বছর পেরিয়ে গেলেও ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার প্রক্রিয়া এখনও শুরু হয়নি বলে অভিযোগ করেছেন সংগঠনের নেতাকর্মীরা। আজ রবিবার বিকালে সংগঠনের পাবনা জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হিজবুত তৌহিদের স্থানীয় নেতৃবৃন্দ এই অভিযোগ করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পাবনা জেলা হিজবুত তৌহিদের সভাপতি মোহাম্মদ মাহতাব উদ্দিন। সংবাদ সম্মেলনে মাহতাব বলেন, সুজন হত্যাকাণ্ডের ৩ বছর পার হলেও এখন পর্যন্ত চার্জশিট গঠন করা হয়নি। মামলায় ১৪ জনকে আসামি করা হলেও একজন আসামি ছাড়া বাকি সবাই জামিনে মুক্ত রয়েছে। তারা মামলার বাদী, সাক্ষী, ভুক্তভোগী পরিবারের সদস্য ও হিজবুত তৌহিদের কর্মীদেরকে হুমকি দিয়ে যাচ্ছে এবং নতুন করে হামলা চালাচ্ছে। তিনি বলেন, ভুক্তভোগী পরিবারের সদস্য ও সংগঠনের কর্মীরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে দিন পার করছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২২ সালের ২৩ আগস্ট রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর ঘোষপুরে হিজবুত তৌহিদের একটি কার্যালয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় একদল সন্ত্রাসী। হামলায় গুরুতর আহত হন সুজন মণ্ডল সহ ১০ জনের বেশি কর্মী। পরদিন ২৪ আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুজন। সংবাদ সম্মেলনে সুজন মণ্ডলের স্ত্রী শাহানা খাতুন শিশু সন্তানকে কোলে নিয়ে কান্নাজড়িত কণ্ঠে জানান, সুজন মণ্ডলের মৃত্যুর সময় শাহানার গর্ভে তার সন্তান ছিল। গর্ভের সেই সন্তান জন্মের পর তার বাবাকে দেখেনি। নিষ্পাপ এই শিশুকে পৃথিবীর আলো দেখার আগেই যারা পিতাহারা করেছে, তিনি তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। আমার স্বামীর সাথে কিসের জন্য জন্মাই হইলি? সে তো সত্যি কথা বলতে যায়, আজকে শহীদ হয়েছে। এই আমার যে এই বাচ্চাটা রয়েছে, এই বাচ্চা তো সব সময় বাবার জন্য হাহাকার করে, বলে যে আম্মু আমার আব্বু কই। আমি বলি যে তোমার আব্বু আল্লাহর কাছে গেছে। কয় আমি আমার আব্বুকে আল্লাহর থেকে চাইলে আসবো। তখন আমার জানের মধ্যে কেমন লাগে বলেন? কিসের জন্য সন্তান হিসেবে আজকে বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে। আমি বিচার চাই, আমি ন্যায্য বিচার চাই সরকারের কাছে, যাতে আমার স্বামীর বিচার হওয়া উচিত। আমার স্বামী যারা মারেছে তারে ফাঁসি চাই আমি। এদিকে ওই হামলায় মারাত্মক আঘাতপ্রাপ্ত আমিনুল ইসলাম নামে অপর এক সদস্য এখনও মস্তিষ্কজনিত জটিলতায় ভুগছেন এবং তার দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং আসামিদের বেপরোয়া আচরণ সত্ত্বেও প্রশাসনের নির্বিকার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। বাংলাদেশ সরকারের কাছে আমি জোর দাবি জানাচ্ছি, আমার এই ছোট ভাইয়ের হত্যাকারীকে দৃষ্টান্তমূলক তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। মোল্লাদের উস্কানিতে একদল সন্ত্রাসী এসে আমাদের উপর আক্রমণ করে শহীদ সুজনকে তারা হত্যা করে। আমাদের সামনে তাকে কুপায়ে হত্যা করে, কিন্তু আমরা সেই বিচার এখন পর্যন্ত পাইনি। আমরা আশা করি ইনশাল্লাহ সেই বিচার আমরা আগামীতে পাবো।